আসসালামু আলাইকুম শিক্ষার্থীবৃন্দ, আমি শাহিন শিকদার আপনাদের স্বাগত জানিয়ে আজকে ভিডিও টিউটোরিয়ালটি শুরু করতে যাচ্ছি। আশা করি আপনারা সবাই ভালো আছেন। এর আগের ভিডিওতে আমি কি দেখেছি কি করিয়েছি সেটা একটু রিভিউ করে নিব। এর আগের ভিডিওতে করেছি কিভাবে বোল্ড করতে হয় বিট্যাগের মাধ্যমে, কিভাবে আন্ডারলাইন করতে হয় লেখার নিচে, কিভাবে স্ট্রাইক মাঝখান থেকে কেটে দিতে হয় সেটা দেখেছি, কিভাবে ইটালিক করতে হয় সেটাও দেখেছি। আজকে আমরা যেটা শিখব সেটা হচ্ছে স্টাইল প্রপার্টি, স্টাইলের মাধ্যমে। এটা সিএসএস এর একটা অংশ, যদিও আমাদের এখন সিএসএস করছি না, তারপরও আমরা সৌন্দর্যের খাতিরে এটা না শিখলেই নয়। যেহেতু স্টাইল শিখবো, স্টাইল করা, স্টাইল দেব স্টাইল ডট এইচটিএমএল .html। আচ্ছা, এখান থেকে নোটপ্যাড প্লাস প্লাস ওপেন করব। নোটপ্যাড প্লাস প্লাস ওপেন করে যেটা আমরা শিখেছি টক টাইপ, টক type টক টাইপ html। এখান থেকে html এর যে রেগুলার রুলস, html ওপেন, html ক্লোজ, html ক্লোজ। আচ্ছা, html ক্লোজ করে এটার নিচে, এটার ভিতর কি দিয়েছিলাম, হেড, হেড ওপেন, হেড ক্লোজ করে দেব। হেড ওপেন, হেড ক্লোজ। হেডের ভিতরে আবার কি থাকে, যেটা টাইটেল। হ্যাঁ, আমরা আগেই শিখেছি টাইটেল যে উপরে সেট থাকে, টাইটেল ওপেন, টাইটেল ক্লোজ, TITLE টাইটেল। আজকে টাইটেলের ভিতরে লিখবো আমরা কি, এখনো পর্যন্ত তো কিছু শোই করে নেই, যদি একটু রান করে দেখাই আপনাদের। আচ্ছা, এখান থেকে আমরা ওপেন, কিচ্ছু নাই কিন্তু। এখন টাইটেল দিব, আমরা টাইটেল দেব হচ্ছে স্টাইল, STYLE স্টাইল ওয়ার্ক, WORK স্টাইল ওয়ার্ক। আচ্ছা, এখন টাইটেলটা সেভ হয়েছে কিনা দেখি, সেভ শেষ করে এই দেখুন স্টাইল ওয়ার্ক। অবশ্যই কন্ট্রোল S দিয়ে সেভ করে নেবেন। আচ্ছা, এবার আমরা বডির কাজ, বডি ওপেন, বডি ক্লোজ। আচ্ছা, বডির ভিতরে আমরা কিসে কাজ করব আজকে? আচ্ছা, H1 আমি হেডিংয়েরই কাজ করব। H1 ট্যাগ দিয়ে দিলাম, H1 ট্যাগ ক্লোজ করে দিলাম। এখানে আমার নামটা লিখে দিলাম। হ্যাঁ, এবার দেখতে আমার এটা শো করেছে কিনা, কন্ট্রোল S দিয়ে সেভ করে নিলাম। হ্যাঁ, নামটা শো করেছে H1 প্রপার্টির। আচ্ছা, এখন আমি যেটা চাচ্ছি আমার এই নামটা মিডলে চলে আসবে অথবা রাইটে। সেটা কিভাবে সম্ভব? এখানে আমরা যদি লিখি ALICN অ্যালাইন, হ্যাঁ, কোটেশনের মাধ্যমে সেন্টার, সেক্ষেত্রে দেখেন চলে আসবে অ্যালাইন সেন্টার। আচ্ছা, এখন আমি চাচ্ছি যে এটাকে কালার করতে, এটাকে আপডেটেড, এইটার ভিতরে এটা কালার হবে, এটা ফন্ট সাইজ বড় হবে, এটা সেন্টারে থাকবে, লেফটে থাকবে, কিন্তু এইটা শুধু এই অ্যালাইন এই কোডিংয়ের মাধ্যমে হবে না। এটা করতে হলে আমাকে যেটা করতে হবে, আচ্ছা এটা কপি করে নিই। আচ্ছা, এবার এটা আমি মুছে দিলাম। এখন যেটা ইউজ করবো সেটা হচ্ছে স্টাইল ট্যাগ, STYLE স্টাইল। স্টাইলের ভিতরে আমরা দুইটা জিনিস ইউজ করবো, একটা হচ্ছে প্রপার্টি, পিওর প্রপার্টি। প্রপার্টি মানে কি, আমি কি করতে চাচ্ছি আর কি, সেই নামটাই প্রপার্টির পরিবর্তে নামটা দেবো। হ্যাঁ, প্রপার্টি। তারপরে ওই কি কাজের উপরে আমরা কোন কালার বা কত সাইজ বা কি করব, কোন দিকে নেব সেটা, মানে ভ্যালু। হ্যাঁ, ভ্যালু দেব। আচ্ছা, এখন আমি চাচ্ছি প্রপার্টি জায়গাটাতে এখানে আমি টেক্সট অ্যালাইন, মানে টেক্সটের কাজ করব, টেক্সট অ্যালাইন, টেক্সট অ্যালাইন। আর এই ভ্যালুর জায়গাটা হবে সেন্টার, সেন্টার। হ্যাঁ, তাহলে দেখবেন আমার এই নামটা ঠিক মিডলে চলে আসছে, এই যে মিডলে চলে আসছে। এখন আমি চাচ্ছি যে এটাকে কালার করতে, তাহলে ওই যে প্রপার্টি হবে কালার, আর ভ্যালু হবে, আমি দিলাম যে কোনো কালার, রেড দেব, রেড। এই কাজটা কিন্তু এখানে সম্ভব না, আপনার অবশ্যই স্টাইল প্রপার্টির ভিতরে এই কাজটা করতে হবে। হ্যাঁ, তবেই সম্ভব। কন্ট্রোল S দিয়ে সেভ করে আমি যদি দেখি রেড হয়ে গিয়েছে। এবার আমি চাচ্ছি যে আমার এই সাইজটা বড় হবে, সাইজটা আরও বড় হবে, সেক্ষেত্রে আমি ইউজ করব প্রপার্টি হিসেবে
ফন্ট সাইজ হবে 64 পিক্সেল দিয়ে দিলাম। হ্যাঁ, আচ্ছা, কন্ট্রোল এস দিয়ে সেভ করে দেখেন আরও বড় হয়ে গিয়েছে। এখানে আমি চাইলে একটা হরিজন্টাল রুলস দিতে পারি, ভাঙা, সেভ করে নিলাম। এই দেখেন দাগ হয়ে গিয়েছে। সো আজকে এটাই আমরা স্টাইল প্রপার্টি শিখলাম, কারণ এটা হচ্ছে সিএসএস এর একটা অংশ, কিন্তু এইটুকু না জানলেই নয়, এটুকু আমাদের লাগবে, তাই আমরা এটুকু শিখে নিলাম। আজকে কী শিখলাম, স্টাইলের ভিতরে কীভাবে টেক্সট অ্যালাইনের মাধ্যমে সেন্টার করা যায়। এটাকে আবার চাইলে আমি যদি চাই যে রাইটে নিয়ে যাবো একেবারে, আর রাইটে নিয়ে যাব, তাহলে রাইটেও যাবে। এটা একটু দেখেন, এই যে রাইটে চলে গেছে। না, দরকার নেই, আমি লেফটে চাচ্ছি, লেফটে চলে আসবে, লেফটে চাচ্ছি, এই দেখেন লেফটেও চলে আসছে। ঠিক আছে, তো আজকের ভিডিও এইটুকুই। কোনো সমস্যা থাকলে অবশ্যই কমেন্টস বক্সে কমেন্টস করুন, আমি আপনাদের জন্য আছি, আপনি আপনাদের সমস্যার সমাধানের জন্য আছি। ততক্ষণ পর্যন্ত ভালো থাকেন, পরবর্তী ভিডিও আসার আগ পর্যন্ত আপনারা আমার সাথেই থাকুন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফিজ।